তা আজকে ভোর 5টায় উঠেছি, আমার বর করছে, আমার বর অলরেডি চা খাচ্ছে। তো আজকে এক জায়গায় আমরা বেড়াতে যাবো, সবাই মোটামুটি রেডি, আমি শুধু বাকি, আমার জামাটা পরলেই হয়ে যায়। আজকে একটা ব্লান্ডার হয়ে গেছে, অ্যালার্ম দিয়েছি 4:40-এ উঠবো বলে, কিন্তু আমার যেহেতু স্কুলে সোম থেকে শুক্র অবধি অ্যালার্ম বাজে, আমার মনেই নেই। আমি আমার বরকে ভোরবেলা উঠে বলছি কি আমরা ভাইব্রেট হবো যে আমার বর, এবার অ্যালার্মই বাজেনি। আমি বাথরুমে স্নান করতে করতে ভাবলাম আমার তো শনি রবিবার অ্যালার্ম বাজে না, তো এখন ওই জন্য আর দেরি, মানে 20 মিনিট দেরি হলো। 5টা 4-এ উঠেছি, 20-24 মিনিট। তো চলুন, মোটামুটি সবাই তৈরি। এখানে দেখুন সকালের স্নান করানো গোপালদের খাবার টাবার সব দেওয়া হয়ে গেছে। আরেকবার খাবার দেবো, মাছদেরকে খাবার দেবো। মনা মাছদেরকে আজকে একটু বেশি করে খাবার দিয়ে দিস। আর আমাদের যে নতুন লক্ষ্মী গণেশ, তাদেরকে দেখুন খুব সুন্দর এবার ঠাকুরটা হয়েছে। তো এই যে আমার বর চা খাচ্ছে, আর প্রেশারের ওষুধগুলো নিয়ে নিয়েছি। পানি পানি পানি। আমরা রেডি হয়ে গেছি, চলুন। অনেকটা দেরি হয়ে গেছে, 6:45 বেজে গেছে, যেখানে 6টায় বেরোনোর কথা। মেয়ে পুরো রেডি, এবার বেরোবো আমরা। আর আমি এই জামাটা পরে নিয়েছি, এটা কিনেছিলাম ডুয়ার্স যাওয়ার আগে, পরাই হয়নি, আজকে বললাম। এই যে চলুন আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমার শ্বশুর যায়নি, যার জন্য আমাদের এরকম করছে কেন রে মান্তু, আমাদের গাড়িতেই যাচ্ছি। চলুন, প্রতিদিন তো জামদানির ওই রাস্তাটা দেখাই, আজকে আমাদের পাড়ার একটু দেখাই আপনাদেরকে ভিউ। আমাদের পাড়ার ভেতরটাও সুন্দর, আগে তো এই সব জায়গাগুলো এত বাড়ি ছিল না। তো আমরা এখন চাকদায় কোথায় আছি মান্তু? চাকদার মধ্যেই আছি। মান্তু তো বললো 9টা 9:30-র মধ্যে আমরা পৌঁছে যাবো, কিন্তু আমরা একটু টিফিনও তো করবো, ওই জন্য একটু সময় লাগবে। পৌঁছাবো, সন্ধ্যা আরতিটা দেখেই আসবো, রাত যতটাই হোক। তো চলুন আমরা এখন একটু কৃষ্ণনগর, মান্তু এটা কৃষ্ণনগর মান্তু, এইখানে একটু টিফিন করব। সকালে আর এক জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু এখনো তারা ঘুম থেকে উঠে টিফিন করতে পারিনি, তার এখানে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে চলুন। এই যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখন এখানে খাবো আমরা, খেয়ে তারপরে বেরিয়ে আমরা শিলিগুড়ি যাওয়ার সময়ও এই হোটেলটাই ছিলাম। কি টয়লেটে যাবো, এটা কিন্তু সেই টোকেন সিস্টেম, মনে আছে? টোকেন কাটতে হবে আগে। চলুন, এখানে ব্রেকফাস্ট কাউন্টার, এখান থেকে শুনে নেব কি কি খাবো আমরা। বাসটার হর্ন দেখুন, আওয়াজ, হ্যাঁ এরকম ওরা হর্ন দেয় জানো, যে ইয়ে হয়ে যায় সবাইকে তোলার জন্য। এই যে আমার মেয়ে এখন খাচ্ছে, মেয়ের সকালে টিফিনে হচ্ছে রুটি আর তরকা, মান্তু আর আমি। আর আমার বড়রা খাচ্ছে সকালে কচুরি, ছোলার ডাল, মিষ্টি, ডিম সিদ্ধ। ও এটা খালি একটা কচুরি। আর এই যে আমাদের মশলা ধোসা, সাম্বার, 3 রকম চাটনি দেখুন। তাই আর মার বহুদিনের ইচ্ছা ধোসা খাবে। তোরা নিবি? তো চলুন আমরা এবার বেরিয়ে যাবো। মা পান খেতে গেছে। আমরা মায়াপুরের ভেতরে ঢুকে গেছি। আর কতক্ষণ মান্তু? ওই যে আমরা ঢুকে গেছি, দেখুন সব মন্দির এখান থেকে শুরু হয়ে গেছে। এই ওই যে সেই নতুন একটা মন্দির তৈরি হয়েছিল মনে আছে আমরা যখন এসেছিলাম, গোল টাইপের, কি দারুণ। দেখুন এই যে আমরা মন্দিরের পাশেই রয়েছি, একটা লজে এখন থাকবো, সুন্দর জায়গাটা। এই যে আমরা এই লজটায় থাকবো এখন আজকের দিনটা কি রাতে বেরিয়ে যাব। এখন রেস্ট নেওয়ার জন্য ওরা কথা বলছে এখানে, কারণ একটু রুম নিলে কি সুবিধা, সবাই একটু বিশ্রাম নিতে পারবো ফাঁকে ফাঁকে এসে। তারপরে দুপুরের পরে হয়তো নবদ্বীপ যাব, তারপরে সন্ধ্যাবেলা আবার ফিরে সন্ধ্যা আরতি দেখে
তারপরে বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে যাব। 611। ও এইটা নিচে মা দেখে নামো। ও অনেক বড় তো রে লসটা। নিচে কেন আমাদেরটা ওদের চলুক। তো চলে এসছি এখানে, আজকের দিনের বাসস্থান আমাদের। তো চলুন এখন একটু ফ্রেশ হই। না ভালো এই টুমটুমগুলো। চলুন আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি, এবার একটু মন্দিরে যাব। লিপস্টিক করলাম, একটু ফ্রেশ হলাম বাথরুমে গিয়ে। ভালো, এখানে সুন্দর, হোটেলটা খুবই সুন্দর। সব থেকে ভালো টয়লেটটা যদি সেই হোটেলের ভালো হয় তাহলে বুঝতে হবে হোটেলটা ভালো। দেখুন সুন্দর, একটা সাবান বাবু দিয়ে রাখিস তো। দেখুন দেখুন, আপনারা দেখেও বলবেন। এই যে দেখুন, জাস্ট ফ্যান ট্যান যাবতীয় সব দিয়ে। কি অপূর্ব দেখুন, দারুণ দারুণ ছবি তোলে এইসব মন্দির। এখান থেকে ওই পাশ থেকে, এখান থেকে ক্লিন হচ্ছে, এখান থেকে তো মন্দিরটা ওই পাশ থেকে রাউন্ড করতে করতে কত বড় এরিয়া নিয়ে, একটু শুধু দেখো। এই যে কি অপূর্ব দেখুন, মন্দিরের চূড়াটা আনতে হচ্ছে। দেখুন ভেতরে আপনাদের মন্দিরটার কিছুই দেখাতে পারলাম না, সমানি মন্দিরে, কিন্তু এখানটা একটু দেখুন, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। কি অপূর্ব সুন্দর, মানে দু চোখ ভরে শুধু দেখার মতন। ওপরে কোনো ফোন টোন অ্যালাউ নেই বলে ভেতরের কোনো কিছুই আপনাদেরকে দেখাতে পারিনি। খুব সুন্দর, খুব সুন্দর। চাপা গাছগুলো দেখুন সব ফুল ফুটে রয়েছে, খুব চলুন আমরা এখন গোশালায় যাব। দেখুন এখন আমরা গোশালায় যাব। কি প্রাকৃতিক পরিবেশটাই এত সুন্দর, আপনার ভালো লাগবে। কৃষ্ণা, হরে কৃষ্ণ। তো এখান থেকে গরুর গাড়ি সব ছাড়ে। দেখুন সামনে একটা গরুর গাড়ি করে গেল, দেখাতে পারবো আপনাদের। বড় বড় অনুষ্ঠান হয় না? হ্যাঁ সে মনে আছে। এই দেখুন গরুর সাইজ, শিং, গরুর গাড়ি এটা। তো বললাম বাবা ওর কাছে তুমি মাছি মা, ও একটা শিখে তুলবে। আছে মা, তুমি সরো। দেখুন গরু, রে বাবা এ কি করে তৈরি করে ষাঁড়, তুমি সরো না। আমার বর ভয় পাচ্ছে দূরের থেকে। দাও তুমি গোফে দিলে তো ওরম করবে, শিঙে হাত দেয়, বিশাল সাহস। যা দেবে না দেখি। দেখুন একে সব ষাঁড়, এই পাশের সাইডগুলো সব ষাঁড়। এই জালিকাট্টু খেলায় এগুলোরে দিয়ে আসতে হবে, বুঝলাম। লাগছে চলো তো। দেখো তার মানে অনেকেই ভেতরে থাকছে। এই যে ওয়েলকাম, আমরা এখন এখানে খাবো। চা তো যাই না। এখানে ভিড় দেখুন,
চলুন আপনাদের এখান থেকে আমরা যে হোটেলটায় আছি একটু গঙ্গার ঘাটে দেখে, মা আবার উঠতে গিয়ে পড়ে যেও না, এই পেছনটাতেই গঙ্গা। হ্যাঁ, ওরে বাবা সিঁড়ি আছে তো মা, ওই দেখুন অনেকে স্নান করছে। এই যে এই জায়গাটা দিয়ে গঙ্গা, ওইখানে দেখা যাচ্ছে ওই যে ওখানে বোর্ডে নাম দেওয়া লিটাই গঙ্গা। হ্যাঁ, ওখানে কি করবো? তো চলুন আমরা এখন মেয়ে একটা গোপী ড্রেস কিনবে, সেটা একটা কারখানায় দেখতে যাচ্ছি। আর টুকটাক এখানে যা মন্দির আছে সেগুলো দেখে তারপরে যে সন্ধ্যা আরতিটা দেখবো, দেখে আমরা বেরিয়ে যাবো। আমার মেয়ে এই কারখানাটায় এসছে, এইখান থেকে একটা গোপী ড্রেস দেখবে আমার মেয়ে। মায়াপুর শ্রী চৈতন্য মঠে এসছি এখন আমরা। এখানে এখন মাছকে খাওয়াবে, কি প্রচুর মাছ নাকি? এই যে মান্তু এখন খাবার দিচ্ছে মাছে, দেখুন এখনই আসবে। দেখছো তোমার, হ্যাঁ ওই দেখো তোমার তো ডাকছি, তুমি আসো না। দেখ মুখ হাঁ করে নিয়ে নিচ্ছে গালের মধ্যে। আমেরিকান না কাতলা, কাতলা সব কাতলা। এই মুখ হা করে ঢুকে আছে। এই এই যে এই যে এই যে খা খা খা, দেখ দেখ। এই প্রদীপগুলো কত করে দাদা? দেখুন আমার মেয়ের একটা গোপী ড্রেস নিতে এসেছি এখানে, ভালো লাগছে না? কিন্তু ও তো ছোট মানুষ, ওর লাল হলুদটা পছন্দ। দেখো না, আমার এইটা মাজাই হলে আমি নিতাম, কিন্তু এ আমার তো ঢুকবে না মনে হয়। তো দেখুন আমি আর আমার মেয়ে মনে টাকা মাঠটা মনে মুছে গেছে। এইদিকে এইদিকে এই যে আমরা কপালে হরে কৃষ্ণ পরে দিয়েছি। মা টাকাও। চলুন আমরা এখন লঞ্চে একটু যাব নবদ্বীপে। দাদা কই? মোটর সাইকেলে উঠেছে মা, দেখ ওটাই। দেখুন আমরা এই পার থেকে ওই পারে যাবো। তো চলুন এখন আমরা সন্ধ্যা আরতি দেখতে যাবো মন্দিরে। মায়াপুরের মেন গেটে মনে হয় নামবো, তারপরে খানিকটা হেঁটে যেতে হবে। তো এখন আমরা একটু দই ফুচকা, এই দই ফুচকা না, আমি জল ফুচকা খাবো, মেয়ে দই ফুচকা খাবো। এটা চাটনি ফুচকা। ছোলা মটর, বাদাম দেন না কেন আপনারা? চলুন এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো আমরা সবাই। মান্তু চলে গেছে গাড়ি আনতে, আর আমরা এখন বেরোবো। যে মান্তু ফোন করছে, মানে গাড়ি নিয়ে গেটের সামনে চলে বসছে হোটেলে। তো চলে যাই, হোটেলটা সত্যিই সুন্দর ছিল, কিন্তু আমরা সন্ধ্যা আরতির ওখানে ঢুকতে পারলাম না, প্রচুর লাইন। তো আমরা এখন বিরিয়ানি প্লাজাতে খেতে চলে এসেছি। চলুন চলুন যাই, আমার মেয়ে আর বর চলে গেছে, আগে মা আর আমি যাবো।